আজকে আমি ঘরে বসে দই তৈরি করব। বাঙালির টেবিলে ভাত, মাছ, মাংসের পর যদি সবচেয়ে প্রিয় কিছু থাকে সেটা হলো দই। মিষ্টি হোক বা টক, 1 কাপ দই মানেই মন ভরে যায়। দই বানানো আসলে খুব সহজ। এই তো দেখেন, এখন আমি বোতল থেকে পাতিলে ঢেলে নিব। প্রথমে দুধ ভালোভাবে ফুটাতে হবে, তারপর কিছুটা ঠান্ডা করে নিতে হবে। একেবারে গরম অবস্থায় দই দেওয়া যাবে না। এখন আমি একটা কাঠি দিয়ে দুধ মেপে নিব। মেপে নেওয়ার পর পরিমাণ মতন পানি দিতে হবে। এখন আমি কাঠি দিয়ে মেপে দেখতেছি দুধ জাল হয়েছে কিনা। আর কিছুক্ষণ চুলায় রেখে আমি নামিয়ে ফেলবো। দুধ ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। তারপর টক দই একটু মিশিয়ে রাখবো। তারপর অনেকক্ষণ নাড়া দিতে হবে যে পর্যন্ত না ঠান্ডা হবে। প্রায় আমার ঠান্ডা করা শেষ। দেখেন দুধটা কত সুন্দর জাল হয়েছে, লাল লাল হয়ে গেছে। এই দইটা আমি এখন মিশাবো। এটা হচ্ছে মিষ্টি দই। এই দইটা অনেক মজা। এই তো দেখেন আমি এখন মিশাচ্ছি। আসলে দই জমা মানে ধৈর্যের পরীক্ষা। আপনি যতক্ষণ অপেক্ষা করবেন ততই দই মজাদার হবে। দই শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যের জন্য উপকারী। এতে আছে প্রোবায়োটিক, যা হজমে সাহায্য করে, শরীর ঠান্ডা করে, আর ক্যালসিয়াম হাড়কে করে শক্ত। গরমের দিনে 1 কাপ ঠান্ডা দই খেলে শরীরে ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। ছোট থেকে বড় সবার জন্যই দই একটি হেলদি খাবার। আমি মাঝে মাঝে এভাবে দই পাতি। আমার অনেক ভালো লাগে দই। আমাদের বাসার সবাই দই পছন্দ করে, এজন্য মাঝে মাঝে আমি বাসায় দই পেতে রাখি। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে ফলো করবেন আমাকে, আর সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনারা পাশে থাকলে আমার ভিডিও দিতে ইচ্ছে করে। আপনারা আমার পরিবারের মতো। আপনারা পাশে না থাকলে আমি কিছুই না। এই তো দেখেন, এটা আমি সারা রাত রেখে, এটা কিন্তু সারা রাত ঢেকে রাখতে হবে ভালোভাবে। পরে সকালে উঠে ফ্রিজে রাখতে হবে 5-6 মিনিট। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।